সোয়াবিনের অনেক রকম রেসিপি আপনারা আগে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে একদমই আলাদা। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। বাই দা ওয়ে, আমি মিশু। আমার রান্নাঘর কিচেন কর্নারে আপনাদেরকে স্বাগতম। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। যাই হোক, আমি চলে যাই মূল রেসিপি। আমি কড়াই চুলার উপর দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো জল, তারপর দিয়ে দিলাম আমি সয়াবিন। আপনারা চাইলে বড় সয়াবিনটাও নিতে পারেন, কিন্তু আমি ছোট সয়াবিন নিয়েছিলাম কারণ আমার ঘরে এই সয়াবিনটাই ছিল। কারণ আমার ঘরে ছোট সয়াবিনটাই বেশি সবাই খেতে পছন্দ করে। আপনারা চাইলে বড় সয়াবিনটাও নিতে পারেন। তারপর আমি সিদ্ধ বসায় দিয়ে চলে গেলাম কাটাকাটি করতে। এইদিকে আমি সবগুলো মশলা রেডি করে নিচ্ছিলাম। আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিলাম, তারপর নিলাম কয়েকটা আলু। আলুগুলোকে সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি আগের থেকে আলুগুলো ছিলে নিয়েছিলাম। যাই হোক, আলুগুলো সুন্দর করে কিউব কিউব করে কেটে আমি রেখে দিলাম এক পাশে। তারপর আমি টমেটোগুলোকে সুন্দর করে স্লাইস স্লাইস করে কেটে নিলাম। আপনারা চাইলে টমেটো পেস্টও করতে পারেন, কিন্তু আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো যেভাবেই খাওয়া যাক না কেন, টমেটোর গুণাগুণ আর বলার কোনোই দরকার নাই, কারণ টমেটোটা এত উপকারী একটা খাবার, এটা আর কি বলবো। তারপরে আমি সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আর এইদিকে সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি, কাটাকাটি ঝামেলাগুলো শেষ করে নিয়েছি। আর পাশে নিয়েছিলাম একটু ধনেপাতা, কাঁচামরিচ, সুন্দর করে এগুলোকে নিয়ে আমি চলে গেলাম। সয়াবিনগুলোকে হাত দিয়ে চিপে চিপে জলগুলো ঝরে ফেলে দিয়েছি। তারপর আমি নিয়েছি একটা মিক্সিতে সয়াবিনগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিব কিছু বেসন। সবকিছু দিয়ে একটু দিয়ে দিব সামান্য লবণ দিয়ে সুন্দর করে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এগুলোকে সুন্দর করে মিক্সিতে ঘুরাই নিয়ে, বেশি মিহিভাবে ঘুরানো হবে না, যেন দানা দানা থাকে, মাংসের কিমার মতো সেভাবে করতে হবে। তারপরে দিয়ে দিলাম এগুলো নিয়ে এসে চালের গুঁড়ি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি চালের গুঁড়ি দিয়েছি। তারপরে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ। সবকিছু মিলে আমি সুন্দর করে এটাকে মেখে নিব বাইন্ডিং এর জন্য। আর হাতে একটু তেল লাগাই নিবেন, তেল লাগাই নিলে জিনিসটা মাখতে সুবিধা, বেশি নরম যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সুন্দর করে মেখে আমি দেখতে পাচ্ছেন আমি যেভাবে শেপ দিচ্ছি সেভাবেই আপনারা শেপ দিবেন। মুইঠার মতো শেপ দিলে বেশি ভালো লাগে, কিন্তু চাইলে আপনারা অন্যরকম শেপও দিতে পারেন। আমি সবগুলোকে একই রকম ভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ দিয়েছি। তারপর আমি চলে গেলাম চুলাতে আমি একটা কড়াই বসায় দিয়ে কড়াইয়ের মধ্যে সুন্দর করে সাদা তেল দিয়েছি গরম করার পরে। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু লবণ দিয়ে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে হালকা হাতে, কারণ বেশি ভাজলে আবার এটা খেতে ভালো লাগবে না। এজন্য অল্প ভাজা দিতে হবে, লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। এবং ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। যে কোনো রান্নাকে অল্প হিটে রান্না করলে সেই খাবারের টেস্ট বেড়ে যায়। যাই হোক, আমি আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ওই যে সয়াবিনের মুইটা তৈরি করেছিলাম সেই সয়াবিনের মুইটাগুলো একে একে সুন্দর করে একটু একটু হিটে ভেজে নিব। বেশি হিট দিলে এটা পুড়ে যেতে পারে, ভিতর থেকে সিদ্ধ নাও হইতে পারে। যাই হোক, আমি এটা অল্প অল্প জালে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবকিছু আমি লাল লাল করে এটা ভেজে নেওয়ার পরে উল্টায় পাল্টায় এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আমার আগুনের এটা দেখতেই পাচ্ছেন। তারপরে আমি সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে উঠিয়ে নিয়ে এলাম। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু বলতে চাই,
আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছেই পৌঁছায়। তারপর আমি মুঠাগুলোকে উঠিয়ে নিয়ে কড়াইয়ের ওই সাদা তেলের মধ্যে জিরা আর শুকনা মরিচ ফোড়ন দিয়েছি। এগুলোকে ফোড়ন দেওয়ার পরে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত স্মেলটা বের হয়। স্মেলটা বের হওয়ার পরে এগুলোর মধ্যে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজ ব্লেন্ড। তারপরে সেগুলোকে পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর দিয়েছি টমেটো আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি দিয়েছি একটু জল। তারপর দিয়েছি আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, মরিচের গুঁড়া, এই সবকিছু দিয়ে সুন্দর করে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেলগুলো বের হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি যে কোনো রান্না অল্প অল্প জলে কষিয়ে নেই, আর যখন অল্প অল্প জলে আপনার রান্নাটা কষিয়ে নেবেন তখন দেখবেন খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম সুন্দর করে জলটা দেওয়ার পরে সুন্দর করে যখন তরকারিটা আমি দিয়ে দিব চাপা ঢাকা দেওয়ার পর তরকারিটা যখন সুন্দরভাবে ফুটে আসবে সবকিছু, তারপরে দিয়ে দিব আমি ভেজে রাখা মুইঠাগুলো। আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুইঠাগুলো। এই মুইঠাগুলো দিয়ে যখন আর কোনো ঢাকা দিব না, কারণ যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে আর বেশি নাড়াচাড়াও করা যাবে না। এই পর্যায়ে আপনারা সুন্দরভাবে 10 থেকে 12 মিনিট সুন্দরভাবে অল্প অল্প রান্নাটা করে নিতে হবে। যাই হোক, আমার আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তরকারিটা সুন্দরভাবে ফুটছে। যাই হোক, সুন্দরভাবে ফোটার পরে যখন ঝোলটা কমে আসবে এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব 1 চামচ ঘি দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করব। সুন্দর করে সবকিছু দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে যখন তরকারির ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসছে তখন আমি এ পর্যায়ে নামায় নিয়েছি। আপনারা চাইলে আর একটু ঝোলটা রাখতে পারেন, কিন্তু আমি রুটির সঙ্গে খাবো সেই জন্য মাখো মাখো করেছি। আপনারা চাইলে আর একটু ঝোল করতে পারেন। যাই হোক, আমার রেসিপিটা দেখতে পাচ্ছেন সয়াবিনের মুইঠা কতটা লোভনীয় হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। যাই হোক, আমার সয়াবিনের মুইঠাটা অনেক অনেক ভালো হয়েছিল খেতে এবং অসাধারণ হয়েছিল। ছোট ছোট টিপস ফলো করলে আসলে রান্নাটা স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যায়। যাই হোক, আপনারা একটু আলতোভাবেই নাড়াচাড়া করবেন। আমার মুইঠাগুলো এতই নরম হয়েছিল যে তুলতেই ভেঙে যাচ্ছিল। এত টেস্ট আর এত মজা, সয়াবিন দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমি আগে কখনো এটা চিন্তাও করিনি। যাই হোক, এই রান্নার জগতে এসে আমার এভাবে তৈরি করা, আপনারা চাইলে সুন্দরভাবে এভাবে সয়াবিনের মুইঠা তৈরি করে নিতে পারেন এবং আমাকে জানিয়ে যাবেন কেমন হয়েছে রান্নাটা। সয়াবিন খাওয়া অনেক উপকারী। সয়াবিনের মধ্যে অনেক রকমের ভিটামিন আছে। আমাদের মধ্যে যারা নিরামিষভোজী তারা সয়াবিন অনেক বেশি খায়, কারণ তারা মাছ মাংসের চাহিদা পূরণ করার জন্য সয়াবিন দিয়ে অনেক রকম রেসিপি রান্না করে যায়। যাই হোক, আমি সয়াবিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অন্যদিন যদি পারি অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সয়াবিনের। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। এবং দেখতে পেয়েছেন আমার মুইঠাগুলো কতটা নরম ও সফট হয়েছে এবং আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, টাটা।